আপনি কোনো মানুষকে পরিপূর্ণভাবে যদি বুঝতে চান, তাহলে অবশ্যই তার সাথে আপনার 24 আওয়ার্স সময় কাটানোর মতো অবস্থা তৈরি করতে হবে। আপনি মিনিমাম যদি 3 থেকে 4 মাস বা 6 মাস সময় কোনো একটি মানুষের সাথে 24 ঘন্টা তার কথাবার্তা, তার চিন্তা চেতনা, তার ওঠা বসা, তার চলাফেরা সবকিছুর সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলেই আপনি মিনিমাম একটা আইডিয়া নিতে পারবেন। হতে পারে 70-80%। আদারওয়াইজ কখনই একটা মানুষকে আপনি সাময়িকভাবে মিশে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা চা কফির দোকানে হোক বা আড্ডার সময় হোক, আপনি কখনোই তাকে বুঝতে পারবেন না। যদি আপনি সেই মানুষটাকে ব্যক্তিগত মানুষ হিসাবে ধারণ করতে চান বা হ্যাপি মানুষ হিসাবে নিতে চান, যে আমি তাকে নিয়ে হ্যাপি থাকবো। আমরা অনেক সময় কি করি, সোশ্যাল মিডিয়ায় অন্যের ছবি, সেটা অন্যের ফ্যামিলিগত ছবি হোক বা কোনো উদযাপনের ছবি হোক, আমরা দেখে মনে মনে ধারণা করি, ইস, ওই মানুষটা আমার মনের মতো। কিন্তু আমার কাছের মানুষটা আমার মনের মতো নয়। দেখুন, প্রথম কথা হচ্ছে, মনের মতো কিছু হয় না পৃথিবীতে। আমরা যা কল্পনা করি, যা স্বপ্ন দেখি, সেগুলো কল্পনাতেই সুন্দর, স্বপ্নতেই সুন্দর। আর একটি মানুষকে আপনার পরিপূর্ণ জানতে গেলে অবশ্যই তার সাথে 24 আওয়ার্স মিশতে হবে। আদারওয়াইজ তার আগের বহিঃপ্রকাশ কিংবা তার স্বপ্ন দেখার অ্যাবিলিটি, তার সামাজিক সৌজন্যতা বোধ কিংবা স্বাধীনতা বোধ বা আপনার ব্যক্তিত্ব বোধগুলোকে সে কিভাবে দেখে বা কতটুকু স্বাধীনতা দেয়, কতটুকু রেসপেক্ট করে, এটি বোঝার জন্য অবশ্যই তার সাথে আপনার মিনিমাম হলেও 3 থেকে 4 মাস 24 ঘন্টা সময় দিতে হবে, সময় নিতে হবে। তবেই আপনার মানুষ সম্পর্কে আপনি মোটামুটি 70-80% জাজ করতে পারবেন। আদারওয়াইজ কখনোই পারবেন না, কখনোই না। তাই জীবনকে কারোর সাথে তুলনা করা উচিত না। যা আছে, যা পেয়েছেন, সেটাকে আঁকিঝুঁকি করে, ঘষা মাজা করে মিলিয়ে নেয় বুদ্ধিমানের কাজ।